হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ও ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আমি ব্লগ করছি মোটামুটি বন্ধুরা, 2-3 মাস পর, আমার 2-3 মাসের বেশি হবে হয়তো। তার এখানে মাহিকে দেখো, জড়ানো হাতে লেখা এবার দেখাবো বন্ধুরা। দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো। আর এটা ছিল মাহি চরণের হাতে লেখা। তো সত্যি কথা বলতে কি, ও অনেকটাই লেখাপড়া অনেকটাই শিখে গেছে। আর ও কি জানো তো, আমার সাথে একদমই পড়া করতে চায় না। মানে আমি যতক্ষণ পড়াবো ততক্ষণই বদমাইশ করবে। আর তার জন্য ওকে দুটো টিচার দেওয়া হয়েছে। তো একজনও সকালে আসে আর একজনও বিকেলে আসে। কিন্তু তার মধ্যেও আমি ওকে মাঝে মাঝে পড়ানোর চেষ্টা করি। কি বলো তো, মানে যতই টিচার থাক যাই থাক, নিজের মায়ের কাছে পড়লে আর আমার মনে হয় যে আরেকটু বেটার হবে। তো টিচাররাও ওকে ভালো পরিমাণে পড়ায়, কিন্তু তাও নিজের মায়ের কাছে বললে একটু বেটার হয়, তাই না? তো আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে একটু পড়াচ্ছিলাম, কারণ আজকে সকালবেলায় ওর পড়া ছিল না। তো তার জন্য ওকে পড়াচ্ছিলাম। আর আজ অনেক কাজ আছে, আর কী কী কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো সকালবেলায় উঠে এখন মেয়েকে পড়াতে বসে গেছি, আর তারপরে যাব মেয়ের জন্য খাবার বানাতে। আর কি জানো, যখন ভাবি ব্লগ করব তখন আর সেটা হয়ে ওঠে না, কারণ কিছু না কিছু বাধা আসতেই থাকে। আর তাছাড়া আমার ফোনটাও মানে খারাপ হয়ে গেছে অনেকটা। তো এবার ভাবছি একটা ফোন কিনে নেব। আর এই যে ইউটিউবের চক্করে আমার যে কতগুলো ফোন খারাপ হলো, কতগুলো বলা ভুল হবে, কারণ দুটো ফোন অলরেডি খারাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে 3 নম্বর ফোন। তো যাই হোক, তো আর এদিকে আমার প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছে। আর হ্যাঁ, মাহিরও কিন্তু জানো অনেকটাই ঠান্ডা লেগে গেছে। আর এখন চলে আসলাম সকালবেলা একটু ছাদে। আর প্রতিদিনই আমরা সকালবেলায় ছাদে আসি, কারণ মাহিকে একটু রোদ, মানে সকালের যে রোদটা সেটা মাহিকে একটু খাওয়াই। আর আমরা ছাদে একটু বসে গল্প করি। আর এখানে মাহি যেহেতু একটু পড়া করেছে, তাই ওর আবদার ছিল একটু ফোন নেওয়ার জন্য, আর সেটাই ওকে এখন দিচ্ছিলাম। আর এখানে আমি সকালে খেয়ে নেব ওটস। তো আমি এর আগে মিনি ব্লগে বলেছিলাম যে আমি ডায়েট করা শুরু করে দিয়েছি, আর সেই অনুযায়ী সকালে ওটস খাই। আর কি জানো তো, ওটসটা না মানে দুধ দিয়ে খেতে কিংবা ওভারনাইট সফট করে খেতে আমার অতটা ভালো লাগে না। তোর জন্য ওটসের অমলেট করে খাই। আর ওটসের অমলেট করার জন্য ওটসটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো জলে। আর তারপরে সমস্ত সবজি, ক্যাপসিকাম, গাজর, ডিম, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুনে কুচি করে সব কিছু দিয়ে এখন ওটসটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে মাহির জন্য একটা পোচ করে দিচ্ছিলাম, কারণ মাহি পোচ খেতে অনেকটাই ভালোবাসে। আর আমি যখন ওটস খাই তখন আমি মানে তেলটা এতটা পরিমাণে কম দিই যে ওটসটা উঠতে যায় না। কিন্তু যেহেতু ডায়েট করছি, তেল তো বেশি খাওয়া যাবে না, তো তার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। আর এখানে মাহির পোচটাও আমি একবারে অল্প পরিমাণে তেল দিয়ে করছি। আর এখন এখানে আমি ওটসটা বসিয়ে দিয়েছি। আর ওটসটা সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকনাটা ঢেকেও রেখেছিলাম। আর ওটসটা দেখো, ওটসটা আমার তুল থেকে না একটুখানি ভেঙে গেছিলো, কারণ ওই যে বললাম আমি তেল সবসময় কম দিই। আর আগে যে পরিমাণে তেল খেতাম, ডায়েট করার পর সেই পরিমাণে দূরে থাক, তার থেকে অল্প পরিমাণে তেল মানে খাই না আমি। তো দেখো এখন ওটসটা মানে ভেঙে গেল। আর এদিকে আমি হাতে করে এটা ঠিক করে দিচ্ছি, কারণ গ্যাসটা যেহেতু অনেকটা অল্প পরিমাণে দেওয়া ছিল। তাই শীতকালের সময় কি বলো তো, দেখবা কোনো কিছু যতটা গরমকালের সময় হাত দিলে গরম জিনিসে হাত লাগে, মানে সরি গরম লাগে, ততটা কিন্তু শীতকালের সময়তে গরম জিনিসে হাত দিলে অতটা গরম লাগে না, তাই না? আর এদিকে দেখো, এদিকে এখন আমার একটা পার্সেল চলে এসেছে। আর আমার যখন পার্সেল আসে তখন মাহি সেটা খোলার জন্য এতটা পরিমাণে মানে তাড়াতাড়ি করে। আর এটা ছিল আমার মামা আর্থের একটা স্পা ছিল, তো অনিয়নে হেয়ার সিরাম ছিল একটা। তো এটাকে মানে চুলে দেওয়ার পর আমার চুলটা অনেকটা পরিমাণে নরম হয়েছে। আর এটা চুলটা পড়ার থেকেও অনেকটা পরিমাণ আমার মানে অনেকটা চুল কম পড়ে আমার। আগে প্রচণ্ড পরিমাণে চুল পড়তো, কিন্তু এখন অতটা পরিমাণে আর চুল ওঠে না। তো তার জন্য এই
হেয়ার সিরামটা আমি ব্যবহার করি। আর ওই যে বললাম না স্পা, এটা আমি একটু ভুল বলেছিলাম। আর এখানে দেখো, এখানে আর একটা পার্সেল চলে এসেছিলো। সেটা হচ্ছে মাহির জন্য জুনিয়র হরলিক্স। কারণ মাহিকে আমি প্রথমে খাওয়াতাম পিডিয়াশিওর। তো পিডিয়াশিওরটা অনেকেই বলছে যে অতটা নাকি পিডিয়াশিওর খাওয়ানো ঠিক না। তো তার জন্য ডাক্তারের অ্যাডভাইস নিয়ে ওকে আমি খাওয়াতে শুরু করলাম লিটিল জয়েস। আর লিটিল জয়েসটা খাওয়ানোর পর দেখছি ওর ওজনটা না ঠিকঠাকভাবে বাড়ছে না কমছে, কোনো কিছুই হচ্ছে না। তো তার জন্য আমার প্রচণ্ডভাবে চিন্তা লাগলো। তো আমি তার জন্য ওর পাপাকে বললাম যে একটা হরলিক্স শুধু বুকিং করে দাও, বিকেলবেলায় হরলিক্সটা দুধের সাথে খাওয়াবো আর সকালবেলা লিটিল জয়েসটা খাবে। আর এই লিটিল জয়েসটা যখন ফুরিয়ে যাবে তখন পিডিয়াশিওর আর প্রথম থেকে খাওয়াবো। তো বাবা বললো ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ পুচকুটাকে, এটা হচ্ছে আমার বান্ধবী ছেলে, আর ওই যে এটা হচ্ছে আমার বান্ধবী। আর এখন আমরা যাব সবাই মিলে ভ্যাকসিন করাতে, মাহি আর ওই যে আমার বান্ধবী, ওর মানে আবার বাচ্চা হবে। তো তার জন্য ওকে মানে ভ্যাকসিন করাতে যেতে হবে। তো তার জন্য আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি। আর ওর যেহেতু সেকেন্ড টাইম বেবি হবে, তো ওরও ভ্যাকসিন আছে, তো তার জন্য ও যাচ্ছে। আর এখন আমরা চলে আসলাম মানে যেখানে ভ্যাকসিনটা হবে সেখানে। আর এখানে একটা বড় ঘটনা ঘটে গেছে। সেটা কি, সেটা তোমাদেরকে শেয়ার করি চলো। এই যে ভিডিওটা আমি যখন করছিলাম এদের, তো এনারা এমনভাবে আমার উপর মানে চিৎকার করে উঠেছিল, কারণ আমি ভিডিওটা করছিলাম এক ভেবে। কারণ এনারা যখন ইঞ্জেকশনটা করছিল, যে ম্যাডামটা মানে যে দিদিটা, সে মানে ইঞ্জেকশনের জলটা সমস্তটাই বাইরে বেরিয়ে চলে আসছিল, মানে এক ফোঁটা জলও মনে হচ্ছিলো যে ভিতরে যাচ্ছে না। তো সেই জন্য ওখানকার যারা ছিল, তো সবাই প্রচণ্ডভাবে চিৎকার করছিল ওদের ওপর। আর ইঞ্জেকশনটা এমনভাবে করছিল পুরো মানে ব্যথা, হাড়ে গিয়ে ব্যথা লাগবে এরকমভাবে ইঞ্জেকশন করছিল। তো এটা সবাই ফলো করে সবাই মিলে চিৎকার চেঁচামেচি শুরু করো ওখানে। আর এরা মানে প্রচণ্ডভাবে মানে কি বলবো, কি যেন একটা মানে এমন ভাব দেখাচ্ছিল যেন কতই কিছু। তো দেখো এখানে তোমাদেরকে ছোট্ট করে একটু দেখে দিই, আমি কিন্তু এটা লুকিয়ে তুলেছিলাম। আর ওরা দেখার পর এটা আমার উপর চিৎকার শুরু করেছিল, কেন ভিডিও করছো, কিসের জন্য করো, ভিডিওটা ডিলিট করো। কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে ভিডিওটা আমি কিছুতে ডিলিট করব না। তো সেই মানে কি বলবো, বাচ্চাদের প্রতি মানে এতটা খারাপ ব্যবহার করছিল, মানে যে কোনো বাচ্চা এতটা পরিমাণে কাঁদছিল ইঞ্জেকশনটা করার পর। হ্যাঁ আমি জানি ইঞ্জেকশন করালে প্রত্যেকটা বাচ্চাই কাঁদবে, কিন্তু এখানে সবাই বলছিল যে ইঞ্জেকশন করাটা একদম ভালো হচ্ছে না। ওখানে একজন ছিল যে নার্সের ট্রেনিং করেছিল, সে অবধি বলছিল যে এভাবে ইঞ্জেকশনটা করে না, কিন্তু ওনারা কোনোভাবে সে কথা মানবে না। কারণ ওনারা বলছিল যে এভাবে ইঞ্জেকশন করা আমাদেরকে শেখানো হয়েছে, তো আমরা সেভাবেই করব। তো যাই হোক, ওনাদের কাছে মানে কিছু বলার নেই। তো সেই দিন যাই হোক মাহির ইঞ্জেকশনটা হয়নি, তাই মাহির ইঞ্জেকশনটা আবার হবে নেক্সট যেদিন ওরা বলবে সেদিন হবে। তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আর চলে আসার পর এখন যাব একটু বেলডাঙাতে, কারণ আমার ওখানে দরকার আছে। আর মাহির কিছুটা ওষুধ নেব আর আমার কিছুটা ওষুধ নেব। তো ওখানে থেকে এখন বাড়ি চলে আসলাম বেলডাঙা থেকে। আর এই রাস্তাতে মাহির জন্য কিছু খেলনা কিনেছিলাম। সেই খেলনাগুলো এখন তোমরা দেখো, ওই জায়গায় দেখতে পাচ্ছ ছাকনা, এটা খুন্তি, এগুলো না এক একটা পিস 6 টাকা করে বলছিল। তো এখানে মাহির জন্য আমি একটা একটা করে অনেকগুলোই কিনেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ এই বক্সটা, ওটা আমার বোন আজকে গেছিলো হাজারদুয়ারি, তো ওখান থেকে মানে মাহির জন্য এই পেনটা নিয়ে এসেছিলো। আর পেনটা কিন্তু খুব সুন্দর ছিল, দেখো মাহিটা কি তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আর বোনদের সঙ্গে আমাদের রাস্তায় দেখা হয়েছিল, তার জন্য ওরা ওখানেই দিয়ে দিয়েছিল আমাদেরকে মাহির জন্য যেটা কিনেছিল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভালো